এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রির উপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143। বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা, অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক, তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কোক পেপসি বয়কটের ঢেউ উঠল বাংলাদেশে, তখন মুজু হঠাৎ করে ফিলিস্তিনের প্রতি নিজেদের সহমর্মিতা স্বরূপ ঘোষণা দিল, তারা প্রতি বোতল থেকে 1 টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষদের জন্য পাঠাবে। অল্প দিনেই মুজুর এই প্রচারণা ব্যাপক সমর্থন পায় এবং মুজুর বিক্রি উহু করে বাড়তে থাকে। কোক পেপসি বেভারেজ মার্কেটের 80-90% দখল করে রেখেছিল, আর বাকি 10-20% মার্কেট ছিল বাকি সব বেভারেজের। সেখানে মুজু মাত্র 2-3 মাসে সেই মার্কেটের 35-40% দখল করে ফেলে এবং দিন দিন এই মার্কেট রেশিও বাড়তে থাকে। মার্কেট চাহিদা বাড়ার কারণে মুজু পড়ে যায় উৎপাদন সমস্যায়, কারণ মুজুর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় কি কোক পেপসির বিরাট মার্কেটকে চাহিদা পূরণ করতে সক্ষম হবে। ফলে মুজু দ্রুত দেশীয় একটি বেভারেজ কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মুজুর ইনগ্রিডিয়েন্টস কাঁচামাল উৎপাদন শুরু করে। মুজু সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও এই দেশীয় বেভারেজ কোম্পানির ফ্যাক্টরির সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে। এই সিচুয়েশনে এসে মুজু পড়ে যায় দারুণ সমস্যায়। একদিকে পানীয়র ব্যাপক চাহিদা আর ওদিকে তাদের উৎপাদনের ঘাটতি, ফলে মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া। চারদিকে মুজু মুজু বলে হাহাকার। তাছাড়া নানা জনের নানা বিরূপ মন্তব্য তো আছেই। মুজুকে নিয়ে তৈরি হয় নানা রিউমার, নানা কনস্পিরেসি থিওরি। তাই বলে মুজু বসে থাকেনি। মুজু তাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি বাড়াতে তড়িৎ জার্মানির সঙ্গে যোগাযোগ করে ফ্যাক্টরি মেশিনারি, যে বিশ্ব সবচেয়ে আধুনিক ও টেকসই প্রযুক্তির মেশিন সাপ্লাই দেয় জার্মান কোম্পানি, তাদেরকে রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেওয়া হয়। কেননা এসব মেশিন ইনস্ট্যান্ট কেনা যায় না, অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধাপে কাস্টমাইজ করে তৈরি করতে হয়। বেভারেজ তৈরির একটি মেশিন তৈরিতে ব্যয় হয় 200-250 কোটি টাকা। মুজুর এই মেশিন জার্মানিতে তৈরি হয়ে শিপমেন্টে বাংলাদেশে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইনস্টল করতে সময় নেয় আরো 2-3 মাস। এই বিরাট কর্মযজ্ঞ শেষ করে মুজু দ্রুত তার নতুন উৎপাদনে ফিরে আসছে। এইদিকে দোকানদার ফিলিস্তিনদেরকে ভালোবাসে এবং দেশীয় প্রোডাক্টের প্রসারে মুজুকে জায়গা করে দিচ্ছে তাদের দোকানে। মুজুকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ছড়ানোর চেষ্টা তো আছেই। অনলাইনে মুজুকে নিয়ে বহু গুজব ঘুরতে দেখবেন। এসব গুজব মোবিলাইজ করা কারা করছে এবং কারা করছে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এখন আমি মুজুকে নানাভাবে কটাক্ষ করতে পারি, নানা কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করতে পারি, মুজুর ব্যাপারে গুজব সত্য নানা কথায় দোষ ধরতে পারি, কিন্তু মনে রাখতে হবে মুজু কর্পোরেট সকল আশঙ্কার বইকে তুচ্ছ করে একাই দাঁড়িয়েছিল এই মাফিয়াদের বিরুদ্ধে। লাখো কোটি তরুণের প্রাণের আওয়াজের প্রতিনিধিত্ব করেছিল তাদের উদ্যোগ। সুতরাং এত সহজে তারা ময়দান থেকে পিছু হটবে না। তাই আশা করব সকলেই মুজুর পেছনে থাকবেন এবং দেশীয় পানির এবং এই বেভারেজকে সাপোর্ট করে আমাদের ফিলিস্তিন ভাই বোনদের সহায়তা করবেন। আমরা শারীরিকভাবে না পারি, আমাদের সামান্য প্রচেষ্টা দিয়ে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করব। আমরা এমন কোনো দেশের জিনিস খাবো না যে জিনিসে আমাদের ভাইদের
রক্ত লাগানো। আর যেই জিনিসের টাকা তারা আমার ভাইদের রক্ত জড়ানোর কাজে ব্যবহার করে, যে টাকা, যে আয়ের অংশ, সেখানে আমরা এক পয়সা ব্যয় করতে রাজি নই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর মজুর এই প্রচেষ্টা নিয়ে এই ভিডিওটি, আর মজুর এই ভিডিওটি আমি করছি এই জন্য যে মজু তাদের ব্যবসায়িক এই পলিসিটা কিভাবে গ্রহণ করলো, বা কিভাবে তাদের এই ছোট পর্যায়ে থেকে তারা আজকে বড় আকারে এই মজুকে, বেভারেজকে অনেক বড় আকারে নিয়ে গেল। যেখানে 10% মতো মার্কেট ছিল বাংলাদেশিদের, সেখানে তারা 35 থেকে 40% পর্যন্ত মার্কেট নিয়ে নিল বাজার থেকে। ধন্যবাদ। ভিডিওটি দেখবেন, দেখলে আশা করি আপনার তথ্যটি ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম। رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرة والتابعين ومن تابعهم أجمعين على المسرمين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين. সারাপ, তোমার হাতে বলে কি সারাপ কি করতেছ নিয়ে আমার কাছে দিল না কেন? সারাপ তুমি কি করতেছ এগুলা? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কারেন্ট আছে তো সবার? রাতে 8-10 বার লোডশেডিং হবে, কারেন্ট যাবে আর আসবে। একটা গরমে একটা ভাইবস আছে না, একটা ফিলিংস আছে না গাইস? একটু গরম গরম ভাব আসতে হবে না? চিপা চাপা গামতে হবে না? চিপা চাপা গামে একাকার হয়ে যাবে, একদম 10-12 বার ঘুম ভাঙবে গাইস। ঘুমানো যাবে না, গরম মানে তো একটা গরম ব্যাপার আছে না গাইস? তাপমাত্রা বাড়লে কেমন হয়? ভালো হয় না?
হ্যালো গাইস, আর যদি গরম না বাড়ে মানুষ পোস্ট দিবে কি করে? ফেসবুকে শুধু গরমের পোস্ট, গরম গরম, যা গরম বাইরে তার চেয়ে বেশি ফেসবুকে গরম। গরম মনে হয় 90 ডিগ্রি চলছে ফেসবুকে। ওফ গাইস, গরম না হলে ভাইবসটা ফিলিংসটা আসবে না তো গাইস, কি বলে? আমের মুকুলে দানের আঁচল, লজ্জাবতীর মাথা নিচু, পায়ে লারণ, দেখিয়া পতপান শরীরে গমন, তাক লাগানো দৃষ্টির বাহন। টোল পরা হাসিতে ফাল্গুনে চৈত্যের রোদ, নেশা নেশা সখিরে বাহুতে কুঞ্জন, সবুজে গেরা জমির বুক ছিঁড়ে অভিমানীর নাচন, বুকে যেন আলিঙ্গনের বাসনায় বসন্তের কথন। কতটা পথ গুছিয়ে পুকুরে পানির কলতাল, কবিতায় দুলায় আশার পথ গ্রীষ্মের মোচন। বহমান তাহার হাসি পরাণে অচানা এক আসন, বাতাসে মাথায় কুলি পরন্ত বিকালের পথে আজীবন আজীবন।
এই যে আজকাল বাচ্চাদের এই এক নেশা, ওই যে কার্টুনে ভূত হয়ে আছে। সারা বাবা কি করতেছেন আপনি? সারা কি করতেছে? সারাপ আপনি কি করেন? আপনি কি দেখতেছেন বলেন, কি বলেন, কি দেখতেছেন? ও কার্টুনের ভিতরে এতটাই মগ্ন যে আসলে তাকানোর সময় নেই, বা দেখবি কি, দেখার মতো সময় সুযোগ। কি দেখতেছেন আপনি এত মনোযোগ দিয়ে? সারাপ, এই সারাপ বাবা, সারাপ এই যে কথা বলেন, কি করতেছেন? এই যে গাড়ি মুখের ভিতরে দিয়ে দিয়েছেন, এরকম করতেছেন কেন? হ্যাঁ, এটা এরকম করতেছেন কেন আপনি? এটা কি করতেছেন বলুন তো আমারে। সারা কথা বলেন, কথা বলো না, তুমি কথা বলো। কি দেখতেছ?
তুমি কি দেখতেছো বলো, এটা কি, এটা গাড়ি মোবাইল বলো, মোবাইলটা নিয়ে যাই, হ্যাঁ নিয়ে যাই, এটা মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা দিয়ে দাও, তো দিয়ে দাও, দিয়ে দাও, যাবে না আবার দিয়ে দাও। আর কথা হলো যে কোনো শর্তে কার্টুন দেখতে হবে এই 24 ঘন্টা, রাত 1টা পর্যন্ত, সকাল থেকে শুরু করে। হুম কি যে কি করতেছো তুমি বলো? এই যে ভিডিও করতেছি বাবা তোমার, এই যে দাও, তুমি কি করতেছো তোমার দেখাই দিছি, এই যে দেখবে সবাই তোমাকে, হ্যাঁ এই যে দেখো, এই যে শারাপ, মোবাইলটা নিয়ে নিবো আমি, দাঁড়াও। কি পরিমাণ কার্টুনের নেশা এবং কি পরিমাণ কার্টুন দেখার তীব্র নেশা যে আসলে বিছানায় ওরা ডিস্টার্ব করার কারণে চলে গেছে এখন নিচে। এই যে এখানে বসে দেখতে মোবাইল, এই যে সব দেখতেছে। স্যার কি করতেছো তুমি? কার্টুন দেখার কি তীব্র নেশা।
কষ্টের সময় কি করা উচিত আমরা অনেকেই তা বুঝতে পারি না, হতাশায় ডুবে থাকি। কি করা উচিত তা নির্ভর করে কষ্টের ধরন ও তীব্রতার উপর। কিন্তু সাধারণভাবে কষ্টের সময় নিজেকে সাহায্য করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। আর সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথমে বোঝার চেষ্টা করুন, প্রথমত আপনার কষ্টকে বোঝার চেষ্টা করুন কেন এবং কি কারণে আপনি এত কষ্ট পাচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিন, নিজেকে কিছুটা সময় দিন, বিশ্রাম নিন, নিজের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করুন। সমর্থনের জন্য অন্যদের সাথে কথা বলুন, পরিবার, বন্ধু, সঙ্গী, থেরাপিস্ট বা অন্যদের সাথে কথা বলুন, যাদের আপনি বিশ্বাস করেন। কষ্টের কথা শেয়ার করলে মন হালকা হবে, পাশাপাশি সাহায্য পেতে পারেন। কিছু করুন যা আপনাকে আনন্দ দেয়। আপনার পছন্দের কিছু করুন, যেমন পছন্দের বই পড়া, গান শোনা বা অন্য কোনো শখ পূরণ করুন যেটা আপনার ভালো লাগে। স্বাস্থ্যকর জীবনধারাকে মেনে নিন বা স্বাস্থ্য জীবনধারা, সঠিক খাবার খান, যথেষ্ট ঘুমান এবং নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম মনকে প্রশান্ত করতে সাহায্য করবে, মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করতে সহায়তা করবে। এবং কষ্টের কথা শেয়ার করুন, গুরুত্বপূর্ণ পর্ব এটি। কষ্টের কথা শেয়ার করুন। কষ্টের কথা শেয়ার করা ভালো, কিন্তু কার সাথে শেয়ার করবেন তা গুরুত্বপূর্ণ। আপনার আস্থাভাজন এমন ব্যক্তির সাথে কথা বলুন যিনি আপনার কথা শুনবেন এবং আপনাকে গুরুত্ব সহকারে সমর্থন করবেন এবং পরামর্শ দিবেন। মনে রাখবেন, আপনি একা নন, অনেকে একই রকম কষ্টের মধ্য দিয়ে যান। আপনার কষ্টের উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আপনি নিজেকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিন, প্রয়োজনে একজন থেরাপিস্টের সহায়তা নিন, যাতে আপনি সেই সময়টা দ্রুত সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারেন। এবং আপনার স্বাস্থ্যের জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং সেই কষ্টের সময় সুন্দরভাবে কাটিয়ে উঠুন এবং খুব ভালোভাবে কাটিয়ে উঠুন, সেই শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সালাম। জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে জীবনে এই 7টি টিপস ফলো করুন। প্রথমে শারীরিক স্বাস্থ্য ঠিক রাখুন, প্রতিদিনে শরীরের ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খেতে থাকুন এবং নিজের যত্ন নিন। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সাধারণত আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বলতে কিছু আছে, সেই গুরুত্ব কেউ দেয় কিনা সন্দেহ আছে। তাই স্ট্রেচ এবং ম্যানেজমেন্ট করুন এবং ধ্যান বা মেডিটেশন করুন, সেটা অনেক সহযোগিতা করবে। 3 নম্বরে, পারিবারিক ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিন। পরিবারের পাশে থাকুন, স্নেহপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য সময় দেওয়া উচিত এবং সেখানে সময় দিন, সামাজিক সম্পর্কগুলো যেন আরো মজবুত হয়। 4 নম্বরে, কেরিয়ার ও আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সঠিক কেরিয়ার ও পরিকল্পনা করুন, আর্থিক সচ্ছলতার দিকে সময় দিন এবং সঠিক ব্যয় পরিকল্পনা করা আরো গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আয় বুঝে ব্যয় করা। 5 নম্বরে রয়েছে, নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস রাখুন। নিজের সামর্থ্যকে বিশ্বাস করুন এবং আত্মবিশ্বাস বাড়ে এমন কাজ করুন যেটাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার কাজে সমাধান বা সুন্দরভাবে শেষ করার প্রতি দৃঢ়প্রত্যয়ী হবে। এবং 6 নম্বরে, বিনোদনমূলক এবং শিক্ষামূলক কাজের সাথে থাকুন। আনন্দদায়ক এবং সঠিক সময়ে বিনোদনমূলক কাজে সময় দেওয়া উচিত। আর 7 নম্বরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত ইবাদত করুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, তাতে মন প্রাণ প্রশান্ত থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতা পাবেন, সুখ এবং সমৃদ্ধি দেখা পাবেন, তাতে আল্লাহ পাক খুশি হবে। অবশ্যই আপনাকে সুখ সমৃদ্ধি দিবেন এবং আপনার চেষ্টা ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই সমস্ত বিষয়গুলো যদি পালন করা হয় তাহলে সাধারণভাবে এবং ভালো থাকা যায় এবং এর চেয়ে সম্ভব জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তির দিকে অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাকুন। জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে জীবনে এই 7টি টিপস ফলো করুন। প্রথমে, শারীরিক স্বাস্থ্য ঠিক রাখুন। প্রতিদিনে শরীরের ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খেতে থাকুন এবং নিজের যত্ন নিন। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সাধারণত আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বলতে কিছু আছে, সেই গুরুত্ব কেউ দেয় কিনা সন্দেহ আছে। তাই স্ট্রেচ এবং ম্যানেজমেন্ট করুন এবং ধ্যান বা মেডিটেশন করুন, সেটা অনেক সহযোগিতা করবে। 3 নম্বরে, পারিবারিক ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিন। পরিবারের পাশে থাকুন, স্নেহপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য সময় দেওয়া উচিত এবং সেখানে সময় দিন, সামাজিক সম্পর্কগুলো যেন আরো মজবুত হয়। 4 নম্বরে, কেরিয়ার ও আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সঠিক কেরিয়ার ও পরিকল্পনা করুন, আর্থিক সচ্ছলতার দিকে সময় দিন এবং সঠিক ব্যয় পরিকল্পনা করা আরো গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আয় বুঝে ব্যয় করা। 5 নম্বরে রয়েছে, নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস রাখুন। নিজের সামর্থ্যকে বিশ্বাস করুন এবং আত্মবিশ্বাস বাড়ে এমন কাজ করুন যেটাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার কাজে সমাধান বা সুন্দরভাবে শেষ করার প্রতি দৃঢ়প্রত্যয়ী হবে। এবং 6 নম্বরে, বিনোদনমূলক এবং শিক্ষামূলক কাজের সাথে থাকুন। আনন্দদায়ক এবং সঠিক সময়ে বিনোদনমূলক কাজে সময় দেওয়া উচিত।
আর 7 নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত ইবাদত করুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, তাতে মন প্রাণ প্রশান্ত থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতা পাবেন, সুখ এবং সমৃদ্ধি দেখা পাবেন, তাতে আল্লাহ পাক খুশি হবে, অবশ্যই আপনাকে সুখ সমৃদ্ধি দিবেন এবং আপনার চেষ্টা ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই সমস্ত বিষয়গুলো যদি পালন করা হয় তাহলে সাধারণভাবে এবং ভালো থাকা যায় এবং এর চেয়ে সম্ভব জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির দিকে অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাকুন। জীবনের পথে অগ্রসর হওয়া কখনো সহজ নয়, কিন্তু তুমি একাই নও। তোমার ভেতরে অসাধারণ শক্তি আছে, তোমার স্বপ্ন পূরণ করার সাহস আছে। আজই শুরু করো, নিজেকে বিশ্বাস করো, তোমার লক্ষ্য নির্ধারণ করো, প্রতিদিন একটু একটু করে অগ্রসর হও, অসফলতা থেকে শিক্ষা গ্রহণ করো এবং অন্যদের প্রতি সহানুভূতিশীল হও। জীবনের সুন্দর দিকগুলি উপভোগ করো। মনে রাখো, তুমি যা করতে পারো তা আর কেউ করতে পারে না এবং করতে পারবে না। তুমি অনন্য, তুমি অসাধারণ, তুমি সফল হতে পারবে। আর এই বিশ্বাসটুকু মনে ধারণ করো। আরো বাংলা মোটিভেশন পেতে পেজটি ফলো করো। স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার জন্য কিছু মূল্যবান টিপস। কারণ প্রত্যেকটি সম্পর্ক একটি থেকে অন্যটি ভিন্ন, মনোমালিন্যর কারণও ভিন্ন হতে পারে। কিছু সাধারণ পরামর্শ আপনাদের জন্য যা আপনাদেরকে সাহায্য করবে। প্রথমে যোগাযোগ। খোলামেলাভাবে কথা বলুন। পরস্পরের সাথে ভাবনা আর অনুভূতি সম্পর্কে জানার জন্য খোলামেলা কথা বলুন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুনুন, শুধু কথা বলা নয়, একে অপরের কথা শুনুন আর বুঝতে চেষ্টা করুন। আমি ভাষা ব্যবহার করুন। তুমি এইটা করছো না কেন, এর বদলে আমি যখন এটা দেখি তখন আমি এইভাবে অনুভব করি যে আমাকে প্রাধান্য দিয়ে নয়, তাকে প্রাধান্য দিন। আর আরো কিছু টিপস, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা, ধৈর্য রাখা আর পরস্পরের প্রতি সম্মান দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সময় দিন, একে অপরের জন্য সময় বের করুন। একে অপরের সাথে সময় কাটানো, পরস্পরের জন্য কিছু করা মনোমালিন্য দূর করতে সাহায্য করবে। একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, একে অপরের প্রতি কৃতজ্ঞ হন, কথা বলুন আর ধন্যবাদ দিন। বিশ্বাস আর সম্মান। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস একটি সম্পর্কের মূলনীতি। পরস্পরের প্রতি সম্মান দিন। সম্মান একটি সম্পর্কের ভিত্তি। মনে রাখবেন, সকল সম্পর্কই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমস্যা সমাধান করার জন্য পরস্পরের সাথে ভালো বোঝাপড়া করুন। ভালো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করুন। উভয়ের মনে সেই ইচ্ছা পোষণ করুন। আশা করি এই পরামর্শগুলি আপনাদের জন্য কাজে আসবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দ্বারা পাশে থাকবেন। স্বামী স্ত্রীর মনোমালিন্য দূর করার জন্য কিছু মূল্যবান টিপস। কারণ প্রত্যেকটি সম্পর্ক একটি থেকে অন্যটি ভিন্ন, মনোমালিন্যর কারণও ভিন্ন হতে পারে। কিছু সাধারণ পরামর্শ আপনাদের জন্য যা আপনাদেরকে সাহায্য করবে। প্রথমে যোগাযোগ। খোলামেলাভাবে কথা বলুন। পরস্পরের সাথে ভাবনা আর অনুভূতি সম্পর্কে জানার জন্য খোলামেলা কথা বলুন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং শুনুন, শুধু কথা বলা নয়, একে অপরের কথা শুনুন আর বুঝতে চেষ্টা করুন। আমি ভাষা ব্যবহার করুন। তুমি এইটা করছো না কেন, এর বদলে আমি যখন এটা দেখি তখন আমি এইভাবে অনুভব করি যে আমাকে প্রাধান্য দিয়ে নয়, তাকে প্রাধান্য দিন। আর আরো কিছু টিপস, ক্ষমা চাওয়া আর ক্ষমা করা, ধৈর্য রাখা আর পরস্পরের প্রতি সম্মান দেওয়া অনেক গুরুত্বপূর্ণ। সময় দিন, একে অপরের জন্য সময় বের করুন। একে অপরের সাথে সময় কাটানো, পরস্পরের জন্য কিছু করা মনোমালিন্য দূর করতে সাহায্য করবে। একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। একে অপরের প্রতি কৃতজ্ঞ হন, কথা বলুন আর ধন্যবাদ দিন। বিশ্বাস আর সম্মান। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস একটি সম্পর্কের মূলনীতি। পরস্পরের প্রতি সম্মান দিন। সম্মান একটি সম্পর্কের ভিত্তি। মনে রাখবেন, সকল সম্পর্কই চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমস্যা সমাধান করার জন্য পরস্পরের সাথে ভালো বোঝাপড়া করুন। ভালো সম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করুন। উভয়ের মনে সেই ইচ্ছা পোষণ করুন। আশা করি এই পরামর্শগুলি আপনাদের জন্য কাজে আসবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট দ্বারা পাশে থাকবেন। সঠিক বন্ধু চিনতে কোনো সহজ পদ্ধতি নেই। সঠিক বন্ধু চেনা আজকাল বড্ড কঠিন। তবে
কিছু বিষয় ধ্যান রাখলে আপনি সত্যিকারের বন্ধু খুঁজে পেতে পারেন। কারণ বন্ধুদের প্রভাব জীবনে অনেক বেশি, তাই সঠিক বন্ধু খুঁজে বের করুন। পরস্পরের সাথে স্বাচ্ছন্দ্যে থাকা, একজন বন্ধুর সাথে আপনি নিজের সত্যিকারের কথাগুলো আত্মা খুলে বলে দিতে পারবেন এবং তিনি আপনাকে যেমন আছেন তেমনি গ্রহণ করবেন। বিশ্বাস, একজন সত্যিকারের বন্ধু আপনাকে সবসময় বিশ্বাস করবে আর আপনার রহস্যগুলো গোপন কথা গোপনই রাখবে। সম্মান, বন্ধুত্বের মূলে পরস্পরের প্রতি সম্মান থাকবে। সম্মানটা গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বের প্রভাব, আপনার বন্ধু আপনার উন্নতি চাইবে, আপনাকে প্রেরণা দিবে আর সব সময় আপনার পাশে থাকবে। আপনার ভুলগুলি তুলে ধরবে। সত্যিকারের বন্ধু ভুলগুলি তুলে ধরে আপনাকে শুধরে দিতে চেষ্টা করবে, আপনাকে উৎসাহিত করবে, সবসময় আপনার পাশে থেকে আপনাকে উৎসাহিত করে আর আপনার স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, কঠিন সময়ে পাশে থাকে। সত্যিকারের বন্ধু কঠিন সময়ে আপনার পাশে থাকে এবং আর আপনাকে সাহায্য করতে সে সবসময় প্রস্তুত থাকে, আপনার জন্য সময় দেয়। সময় একজন মূল্যবান বন্ধুর মূল্য অনেক। সুখে দুঃখে সাথে থাকে। সত্যিকারের বন্ধু আপনার সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকবে। স্বাভাবিকতা, সত্যিকারের বন্ধুত্ব স্বাভাবিক হয়, কোনো প্রচেষ্টা ছাড়াই সৃষ্টি হয়। পরস্পরের চিন্তা করা, একজন বন্ধু আপনার জন্য চিন্তা করে, আপনাকে ভালোবাসে আর আপনার সুখে আনন্দে পায় এবং আপনার দুঃখে সে কষ্ট পায়। মনে রাখবেন, সত্যিকারের বন্ধু খুঁজে পেতে সময় লাগে। ধৈর্য রাখুন, বিশ্বাস করুন। বন্ধুর সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য
জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে জীবনে এই 7টি টিপস ফলো করুন। প্রথমে শারীরিক স্বাস্থ্য ঠিক রাখুন। প্রতিদিনে শরীরের ব্যায়াম করুন, স্বাস্থ্যকর খাবার খেতে থাকুন এবং নিজের যত্ন নিন। দ্বিতীয়ত, মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সাধারণত আমাদের দেশে মানসিক স্বাস্থ্য বলতে কিছু আছে, সেই গুরুত্ব কেউ দেয় কিনা সন্দেহ আছে। তাই স্ট্রেচ এবং ম্যানেজমেন্ট করুন এবং ধ্যান বা মেডিটেশন করুন, সেটা অনেক সহযোগিতা করবে। 3 নম্বরে, পারিবারিক ও সামাজিক সম্পর্ককে গুরুত্ব দিন। পরিবারের পাশে থাকুন। স্নেহপূর্ণ সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের উন্নতির জন্য সময় দেওয়া উচিত এবং সেখানে সময় দিন সামাজিক সম্পর্কগুলো যেন আরো মজবুত হয়। 4 নম্বরে, ক্যারিয়ার ও আর্থিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। সঠিক ক্যারিয়ার ও পরিকল্পনা করুন। আর্থিক সচ্ছলতার দিকে সময় দিন এবং সঠিক ব্যয় পরিকল্পনা করা আরো গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় আয় বুঝে ব্যয় করা। 5 নম্বরে রয়েছে, নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস রাখুন। নিজের সামর্থ্যকে বিশ্বাস করুন এবং আত্মবিশ্বাস বাড়ে এমন কাজ করুন যেটাতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনার কাজে সমাধান বা সুন্দরভাবে শেষ করার প্রতি দৃঢ়প্রত্যয়ী হবে। এবং 6 নম্বরে, বিনোদনমূলক এবং শিক্ষামূলক কাজের সাথে থাকুন। আনন্দদায়ক এবং সঠিক সময়ে বিনোদনমূলক কাজে সময় দেওয়া উচিত। আর 7 নম্বরে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিয়মিত ইবাদত করুন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, তাতে মন প্রাণ প্রশান্ত থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার সহযোগিতা পাবেন, সুখ এবং সমৃদ্ধি দেখা পাবেন, তাতে আল্লাহ পাক খুশি হবে। অবশ্যই আপনাকে সুখ সমৃদ্ধি দিবেন এবং আপনার চেষ্টা ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এই সমস্ত বিষয়গুলো যদি পালন করা হয় তাহলে সাধারণভাবে এবং ভালো থাকা যায় এবং এর চেয়ে সম্ভব জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তির দিকে অবশ্যই এগিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক কমেন্টের মাধ্যমে পাশে থাকুন। কষ্টের সময় কি করা উচিত আমরা অনেকেই তা বুঝতে পারি না। হতাশায় ডুবে থাকি। কি করা উচিত তা নির্ভর করে কষ্টের ধরন ও তীব্রতার উপর। কিন্তু সাধারণভাবে কষ্টের সময় নিজেকে সাহায্য করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ। আর সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথমে বোঝার চেষ্টা করুন। প্রথমত আপনার কষ্টকে বোঝার চেষ্টা করুন, কেন এবং কি কারণে আপনি এত কষ্ট পাচ্ছেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। ব্যক্তিগতভাবে নিজেকে সময় দিন। নিজেকে কিছুটা সময় দিন, বিশ্রাম নিন, নিজের সাথে স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করুন। সমর্থনের জন্য অন্যদের সাথে কথা বলুন। পরিবার, বন্ধু, সঙ্গী, থেরাপিস্ট বা অন্যদের সাথে কথা বলুন, যাদের আপনি বিশ্বাস করেন। কষ্টের কথা শেয়ার করলে মন হালকা হবে, পাশাপাশি সাহায্য পেতে পারেন। কিছু করুন যা আপনাকে আনন্দ দিক। আপনার পছন্দের কিছু করুন, যেমন পছন্দের বই পড়া, গান শোনা বা অন্য কোনো শখ পূরণ করুন যেটা আপনার ভালো লাগে। স্বাস্থ্যকর জীবনধারাকে মেনে নিন বা স্বাস্থ্য জীবনধারা সঠিক খাবার খান, যথেষ্ট ঘুমান এবং নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম মনকে প্রশান্ত করতে সাহায্য করবে, মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করতে সহায়তা করবে। এবং কষ্টের কথা শেয়ার করুন। গুরুত্বপূর্ণ পর্ব এটি, কষ্টের কথা শেয়ার করুন। কষ্টের কথা শেয়ার করা ভালো, কিন্তু কার সাথে শেয়ার করবেন তা গুরুত্বপূর্ণ। আপনার আস্থাভাজন এমন ব্যক্তির সাথে কথা বলুন যিনি আপনার কথা শুনবেন এবং আপনাকে গুরুত্ব সহকারে সমর্থন করবেন এবং পরামর্শ দিবেন। মনে রাখবেন, আপনি একা নন, অনেকে একই রকম কষ্টের মধ্য দিয়ে যান। আপনার কষ্টের উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আপনি নিজেকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিন। প্রয়োজনে একজন থেরাপিস্টের সহায়তা নিন, যাতে আপনি সেই সময়টা দ্রুত সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারেন। এবং আপনার স্বাস্থ্যের জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি। এবং সেই কষ্টের সময় সুন্দরভাবে কাটিয়ে উঠুন এবং খুব ভালোভাবে কাটিয়ে উঠুন, সেই শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। সালাম। আল্লাহ বলেছেন, তোমরা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করো না। সূরা হুজুরাত আয়াত 12। যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় ইমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর মতো
সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। তোমরা আল্লাহর বান্দা, বাই বাই হয়ে যাও, যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রির উপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143। এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। তোমরা আল্লাহর বান্দা, বাই বাই হয়ে যাও, যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রির উপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143। বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক, তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য। এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। তোমরা আল্লাহর বান্দা, বাই বাই হয়ে যাও, যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রির উপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143। বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় ঈমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক, তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য।
অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু পচে না। আলুর পেছনে যেমন অন্ধকার লুকিয়ে থাকে, ঠিক সেইভাবে কিছু মানুষের হাসির মধ্যে বুক ভরা কষ্ট লুকিয়ে রাখে। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে, সাথী হয়ে নয়। যে তোমার নীরবতার ভাষা বুঝে না, সে কখনো তোমার চিৎকারের ভাষাও বুঝতে পারবে না। মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে, তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল, আর ভালোবাসার মানুষটা অন্যের হয়ে গেল। তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট। শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয়, তাই না? বাবা নামক শব্দটা যার উপর আমার এক আকাশ পরিমাণ অভিমান। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের পানি নিজ হাতে মুছে ফেলা, আর হাসি মুখে বলে দেওয়া, কই না তো, কিছুই হয় নাই, আমি ঠিক আছি। যারা তাড়াতাড়ি রিপ্লাই দেয় তাদেরকে মেসেজ দেওয়ার মতো কেউ থাকে না। এক হাদিসে বলা হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে না তার উপর জুলুম করতে পারে আর না তাকে শত্রুর হাতে তুলে দিতে পারে। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেন। যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ পাক তার বিনিময়ে কিয়ামতের দিন তার কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করে রাখবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মন্দ ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, কারণ মন্দ ধারণা সবচেয়ে বড় অসত্য। অন্যের গোপন দোষ খুঁজে বেরিও না, অন্যের ব্যাপারে গুপ্তচর বৃত্তি করো না, একে অপরের সঙ্গে অসৎ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না, পরস্পরকে হিংসা করো না, পরস্পরের বিদ্বেষ করো না, একে অন্যের বিরুদ্ধে শত্রুতা পোষণ করিও না। তোমরা আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও, যেমন তিনি তোমাদের আদেশ দিয়েছেন। ভিন্ন একটি বর্ণনায় আছে, তোমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না এবং অন্যের ক্রয় বিক্রির উপর কেনাবেচা করো না। বুখারী হাদিস 5143। বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা, অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। সূরা আহজাব আয়াত 58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা চায় ইমানদারদের মধ্যে নির্লজ্জতা বিস্তার লাভ করুক, তারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি ভিডিও বাংলায় দিয়েছে অনেক। যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, থাকতে চায়, তাকে বলে দিও ভালোবাসা খুবই অসহায়। কিছু জিনিস একান্ত নিজের করে পেতে ইচ্ছে হয়, কিন্তু সেই জিনিসগুলো ভাগ্যে থাকে না, হয় অন্য কারো। অতিরিক্ত আবেগী হয়তো আমার সকল কষ্টের কারণ। কোনো একটা ছেলের মায়ায়
পরে বাবার 12 মিনিটও আজ সবার চোখে খারাপ। কিছুক্ষণ আকাশ দেখলে আনন্দ লাগে, আর বেশিক্ষণ তাকিয়ে থাকলে অসহায় লাগে। সত্যি যার প্রিয় মানুষটা হারিয়ে যায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টকর। আমি তাদের থেকে অনেক দূরে সরে থাকি যারা একজনকে ভালোবাসার কথা বলে হাজার জনের সাথে কথা বলে, হোক তা নারী বা পুরুষ। মায়ায় পড়া যাবে না, মানুষ আসবে মিশবে, আবার অতীতে পাখির মতো চলে যাবে। কি যে মায়া লাগে আমার নিজের জন্য, আহারে মায়া মানুষের মস্তিষ্ক ধ্বংস করে দেয়। আগের চেয়ে অনেক চুপচাপ হয়ে গেছি, এরপর হঠাৎ করে একদিন হারিয়ে যাব। তোমাকে যে ব্যথা দিয়েছে সেও কি তোমার নীরবতায় কষ্ট পায়? কত বিক্ষত হৃদয়ের চেনা মানুষকে যতই ভাববেন ততই কষ্ট পাবেন। এমন কারো কাছে ছোট হতে যেও না যার কাছে তোমার অনুভূতির কোনো মূল্য নেই। সব হাসিতে খুশি থাকে না, কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লুকায়। তোমাকে ভুলে থাকার জন্য 1 বোতল ঘুমের ওষুধ খেয়েছিলাম, ঘুম ভাঙার পর দেখি ঠিক আগের মতোই তোমাকে আমার মনে পড়ছে। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না, কিছু মানুষের অবহেলা আর কিছু স্মৃতি, আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে। মা শিখিয়েছে নিজে কষ্ট পাবি কিন্তু কাউকে কখনো কষ্ট দিবি না। জীবন একটা গল্পের নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে। তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না। জীবনে কেউ আমার হোক বা না হোক, দোষ সবসময় আমারই হয়। লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে বুঝে নিও, তারপর তাকে ভুল বুঝো। আমিও হেরে গেছি কারো মিথ্যে ভালোবাসার কাছে। তুমিও কি হেরে গেছো কারো মিথ্যে ভালোবাসার কাছে? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টকর। দিন দিন নিজেকে অনেক একা অনুভব করতেছি, এখন বুঝতে পারছি আমি পরিবর্তন হইতে গিয়েও হইতেছি না, আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি। সব থেকে ভয়ঙ্কর একজন বেকার পুরুষের জীবন। স্বার্থপর এই দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য নেই, মূল্য কেউ বোঝে না। মৃত্যুর চেয়ে আমাদের ভবিষ্যতের বই বেশি, অথচ মৃত্যুই ভবিষ্যৎ। বন্ধুত্বের ক্ষেত্রেও হয়তো চেহারা আর টাকার প্রয়োজন হয়। বন্ধুত্বের ক্ষেত্রেও হয়তো চেহারা টাকার প্রয়োজন হয়। তুমি আমার সেই চাওয়া যাকে কোনোদিন হবে না পাওয়া। তুমি আমার সেই চাওয়া যাকে কোনোদিন হবে না পাওয়া। শখের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয়, তাই না? কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে? না আনন্দে আছি না দুঃখে আছি, কেমনে আছি সেটা আর শুধু নিজের কাছেও অজানা। মধ্যবিত্ত ছেলেদের হাত ধরার ক্ষমতা সব নারীর থাকে না। কেউ কারো নয়, কিছুটা মায়া বাকিটা অভিনয়। এই পৃথিবীতে কতটা কঠিন তা একমাত্র পরিবারের বড় ছেলেরাই বুঝে। আমার মতো কে কে আছো হাজার কষ্ট পাওয়ার পরেও হাসি মুখে বলতে পারো কষ্ট পাও নাই? আমার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসছে, এটা দেখার মতো জঘন্য যন্ত্রণা পৃথিবীতে আর একটিও নেই। সে আমার না হোক, কেউ অন্তত তাকে ভালোবাসার মতো করে ভালোবাসুক। সময় বিরুদ্ধে যাক, অসুখ তাড়া করে ফিরুক, তবু হাত না ছাড়ুক। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। টাকা এমন একটা জিনিস বোকা মানুষকে বুদ্ধিমান বানিয়ে দেয়। মানুষ যখন মেনে নিতে শিখে যায়
তখন কে ঘৃণা করলো আর কে অবহেলা করলো তাতে কিছু যায় আসে না। একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে এলোমেলো হয়ে যাচ্ছে কত শত জীবন। নিজেকে অবিশ্বাস করো না, পেছনে তাকিয়ে দেখো কত দূর তুমি এসেছো। আনন্দিত তো তারাই হবে যারা প্রতিদিন জীবনটা উপভোগ করে, অভিযোগ তো তারাই করবে যাদের ভালোবাসায় বিচ্ছেদ ঘটেছে। জীবনের বড় ভুল তখনই করবেন যখন নিজের দুর্বলতার কথা অন্যের কাছে প্রকাশ করবেন। যত সহজে আমরা মানুষকে ঘৃণা করি, যদি তত সহজে ভালোবাসাকে ঘৃণা করতে পারতাম তবে বাঁচার জন্য পৃথিবীটা কত সুন্দর হতো। আমাকে অনেক মানুষ ভালোবাসে, তবে সেটা তাদের প্রয়োজন অনুযায়ী। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। সব ভুলে গিয়ে দেখিয়ে দাও সফলতার গল্পে তুমিও সেরা। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়।